ভুলেও এই 6টি জিনিসের ওপর পা দেবেন না, হতে পারে মারাত্মক ক্ষতি। সনাতন ধর্মে পাপ ও পুণ্য নিয়ে নানা তথ্য দেওয়া রয়েছে। ধর্মমতে বিভিন্ন জায়গার নানা গুরুত্ব রয়েছে, তাই কথায় কথায় যেখানে সেখানে পা তুলে বসে থাকা যায় না। শাস্ত্রমতে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যেগুলিতে পা দিয়ে স্পর্শ করা অত্যন্ত পাপ বলে গণ্য করা হয়। হিন্দু ধর্ম অনুসারে এমন অনেক জিনিস রয়েছে যা দেবদেবীর সমতুল্য বলে মনে করা হয়, তাই নানা স্থানে যা খুশি যেমন রাখা যায় না, ঠিক তেমনই কাজে অকাজে বিভিন্ন বস্তুর ওপর পা বা প্রাণীর ওপর বসে থাকা যায় না। নমস্কার দর্শক বন্ধু, ব্লিসফুল বিইং 108 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে নানা বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে ক্লিক করে অল অপশানটি অন করে দিন। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব হিন্দু শাস্ত্রমতে কোন কোন জিনিসের উপর পা দিয়ে স্পর্শ করা মহাপাপ বলে গণ্য করা হয়। আজ আমরা এমন 6টি জিনিসের নাম জানব যেগুলিতে পা দিয়ে স্পর্শ করা পাপ হিসাবে বিবেচিত হয়। প্রথমত হলো শঙ্খের খোল বা শঙ্খ। হিন্দু শাস্ত্রমতে দেবতারা প্রতিটি কণায় বিরাজ করেন। পৃথিবীর মাটিতে আমরা যে চলাচল করি তাও পবিত্র বলে বিবেচিত হয়, কারণ হিন্দু ধর্মে মাটিকে মায়ের স্থান ও মর্যাদা দেওয়া হয়েছে। শঙ্খ সামনে থাকলে কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। সাধারণত দেবী লক্ষ্মী বিরাজ করেন শঙ্খের মধ্যে, তাই শঙ্খে পা দিয়ে স্পর্শ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে। দ্বিতীয় হলো গরু। সনাতন ধর্মে গরুকে দেবী রূপে পূজা করা হয়। গরুকে গোমাতা বলে সম্বোধন করা হয়। হিন্দু ধর্মে গরুকে মাতার স্থান দেওয়া হয়েছে, তাই গরুর গায়ে কখনোই পা দেওয়া উচিত নয়। গরুর গায়ে পা দিলে বা স্পর্শ করলে বুদ্ধিভ্রষ্ট হয়। তৃতীয় হলো ঝাড়ু। ঝাড়ু হলো দেবী লক্ষ্মীর এক অন্যতম প্রতীক, তাই ঝাড়ুতে কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। বাড়িতে ঝাড়ু থাকলে আর্থিক উন্নতি হয়, দরিদ্রতা দূর হয়, কারণ ঝাড়ুতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। চতুর্থ হলো পিতলের পাত্র। পিতলের পাত্র সূর্যদেবের প্রতিনিধিত্ব করেন, তাই পিতলের পাত্রকে কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে এবং ভাগ্য বদলে যেতে পারে দুর্ভাগ্যে। পঞ্চম হলো তুলসী পাতা। সনাতন ধর্মে তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। দেবদেবীর পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ অসম্পূর্ণ থেকে যায়, তাই কখনোই তুলসী পাতা পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। তুলসী পাতা পা দিয়ে স্পর্শ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এবং আপনি অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। ষষ্ঠ বস্তুটি হলো খাদ্য ও পানীয়। হিন্দু শাস্ত্রমতে খাদ্য ও পানীয় যে কোনো জিনিসের ওপর পা দেওয়া অশুভ বলে মনে করা হয়। খাদ্য বস্তুতে মা লক্ষ্মী বিরাজমান, তাই কোনো খাদ্য বস্তুতে কখনোই পা দেওয়া উচিত নয়। এছাড়াও পূজা ও যজ্ঞের যে কোনো সামগ্রীতে কখনোই পা দিয়ে স্পর্শ করা উচিত নয়। হিন্দু শাস্ত্রমতে এইসব জিনিসগুলির ওপরে পা দিয়ে স্পর্শ করা অশুভ এবং ক্ষতিকর বলে মনে করা হয়। আশা করি আজকের পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।